সেটা ভাইরাল হয়ে গেল। গতকাল কি আমেরিকা থেকে 200 বইয়ের অর্ডার হয়েছে, আমেরিকা থেকে রেলপথ মন্ত্রণালয় অধিদপ্তরে এক অফিসার টাকাটা ডলার রিসিভ করছে, আমাকে আগামী রবিবারে ওই 200 বই পৌঁছায় দিতে হবে। আমাকে মালয়েশিয়া থেকে ওরা বলছে ভাই আমরা একটা প্রোগ্রাম করবো, আপনি আসেন, খরচপাতি দেবো এবং কয় টাকা নেবেন। তেমন না, আমি মালয়েশিয়া কিন্তু যাইও নি, কয় টাকা খরচ হয় তাও জানি না। আপনারা যদি পারেন তো 80,000 টিকিটটা দিয়ে দেন, আর আমি কিছু বই নিয়ে যাবো, নিয়ে নেন, এটাই হবে, আমাকে টাকা দেওয়া লাগবে না। অস্ট্রেলিয়া থেকে আমাকে বলেছে আপনাকে আসতে হবে আমাদের এখানে। কানাডা থেকে বলেছে, সেখানেও বলেছে। বাংলাদেশে যেখানে আছে, বিশেষ করে সিলেটি প্রবাসী যারা আছে, ইটালি বলেন, লন্ডন বলেন, অমুক জায়গায় বলেন, সব জায়গায় তো ওরা বেশি রেসপন্স করছে। আর বাংলাদেশের যারা মালয়েশিয়ার লোকজন বেশি মনে হয় থাকে, ওরা আমার বিকাশে টাকা দিচ্ছে, ওদের ঠিকানা দিচ্ছে, ওদের টাকা পাঠিয়ে দিচ্ছে। মেলায় জাস্ট আমি একটা ডিসপ্লে করে বেড়াচ্ছি, মেলায় বই বেচার উদ্দেশ্য না। এত দর্শক সেলফি নিলে সেখানে তো বই বেচার কোনো পরিবেশ নয়। আর যে কুইজটা হলো ক্লিনেস থাকতে হয়। একটা কুইজ দেবো, হাজারো জন হাজার উত্তর দেবে, তোর যাচাই বাছাই হবে না, কাজ বাদ, ওটা আর করি না। কুইজকে আপনি বন্ধ করে দিয়েছেন? এখানে কুইজ দিল না তো, কুইজ দিলে যে পারবে সে একটা, যে পারবে না সেও এক কথা বলবে, তো উত্তর যাচাই বাছাই সম্ভব না। এত হয়েছে মধ্যে হয় না, নিরিবিলি পরিবেশ লাগে। হোয়াট দ্য মাইন্ড উইদাউট ফেয়ার, মন যেখানে ভয় শূন্য। এখানে একটা কথাগুলো কথা সত্য উত্তর পাবো না, আন্দাজ হাত চিল্লাপাল্লা হবে, এই উত্তর এই উত্তর এই উত্তর কার না দেবো রে বাবা বাদ। তবে আল্লাহর অশেষ মেহেরবানি, বাংলাদেশ না সারা পৃথিবী থেকে আমাকে রাইজ করার জন্য তারা বই নিচ্ছে। যারা বললাম যে আমেরিকা নিচ্ছে, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া। এইটাই আমার বই, মেলায় বই বেচার দরকার। আমার যেটা প্রচার হয়ে গেছে সেটা হলে হবে, আমার পরে বই দেবো, সেটা হলো আমার আসল। আর একটু কথা নেই মনে বিদেশের বিষয়ে কিছু বলছি, বললাম